আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি। আর সাথে আছি আমি মাসুদ মিলন। আজকে আমি এই ভিডিওতে যেটি দেখাবো সেটি হচ্ছে ফটোশপ ছাড়াই আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ডকুমেন্টসে কীভাবে একটি ছবি এবং একটি সিগনেচার অ্যাড করব, এটি এই ভিডিওতে দেখাবো। তাহলে চলুন যাওয়া যাক স্ক্রিনে। তবে এটি করার পূর্বে অবশ্যই আপনাকে আপনার একটি সাদা কাগজে আপনার সাইনটা করে রাখবেন এবং মোবাইল দিয়ে একটি ছবি তুলে রাখবেন। তারপরে সেটি আপনি কম্পিউটারের যে কোনো একটি ফোল্ডারে রাখবেন এবং তারপর সেখান থেকে নিয়ে আপনি কাজ করতে হবে। তো আমি মাইক্রোসফট ওয়ার্ড এই প্রোগ্রামটি চালু করলাম। আমি সিভিতে আমি একটি এখানে ছবি অ্যাড করব এবং এখানে আমি একটি সিগনেচার অ্যাড করব। তো এর জন্য আমরা কিন্তু কোনো ফটোশপ অর্থাৎ কোনো ফটোশপ ছাড়াই আমরা এখানে একটি ছবি এবং এখানে একটি সিগনেচার অ্যাড করব, শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি। তো এর জন্য আমি একটি ছবির জন্য আমি ইনসার্টে যাচ্ছি, ইনসার্ট থেকে পিকচার থেকে আবার পিকচার্স, এরপরে আমার ছবিটি যেখানে আছে আমি সেখানে যাচ্ছি। তো আমার এই ফোল্ডারের মধ্যে একটি ছবি রাখা আছে, আমি এই ছবিটি আমার এই সিভিতে আমি ব্যবহার করব। তো আমি এই ছবিটাকে ইনসার্ট করলাম। তো ইনসার্ট করার সাথে সাথেই আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এই র্যাপ টেক্সে আসতে হবে। তো আমি র্যাপ টেক্সে আসলাম, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এইখানে একটা ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, দেন ছবিটা আমরা একটু ছোট করে নেব। এই সাইডে যে অ্যাঙ্কার পয়েন্ট আছে এখান থেকে আমরা ড্র্যাগ করে ছবিটাকে একটু ছোট করব। আচ্ছা, তো এটা ছোট করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ছবির যে অপ্রয়োজনীয় যে অংশটুকু সেটিকে আমরা ক্রপ করব। তো ক্রপ করার জন্য এখানে ক্রপ টুল রয়েছে, আমি ক্রপ টুলে একটি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখানে ক্রপ করার অপশনগুলো চলে এসেছে। আমি জাস্ট এই পয়েন্টারে মাউসের বাম পাশের বাটন চেপে ধরে আমি এই সাইড থেকে একটু বাদ দিচ্ছি, আমি এরপরে এই সাইড থেকে একটু বাদ দিচ্ছি, আমি নিচ থেকে একটু বাদ দেব, এরপরে আমি উপর থেকে একটু বাদ দেব, ব্যাস। এরপরে আমি আবার ক্রপ টুলসে একটি ক্লিক করব। আমার ক্রপিং শেষ। আমি এখানে ইচ্ছা মতো কিন্তু ছোট বড় করে আমরা এখানে ছবিটি আমার যেখানে দরকার আমি সেখানে কিন্তু বসিয়ে দিতে পারছি। তো আমি ছবিটিকে এখানেই রাখলাম, আপনি আপনার ইচ্ছা মতো ছবিটি রাখবেন। তো এরপরে আপনি যদি ছবিটার কালার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো ঠিক করতে চান তাহলে আপনাকে এখানে আসতে হবে। আপনি চাইলে এখান থেকে কিন্তু ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো কিন্তু আপনি একটু ঠিক করে নিতে পারেন। তো আপনি এটা ক্লিক করে দেখবেন আমার কাছে এটি ভালো লাগছে, আমি এটি করলাম। তো আপনি আপনার ইচ্ছা মতো ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো এরপরে আমি সিগনেচার এখানে নিয়ে আসবো, আমি এখানে একটি সিগনেচার ব্যবহার করব। তো আমি একটু এখানে জায়গাটা করে নিচ্ছি। তো এর জন্য আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচার থেকে আবার পিকচার্স, এরপরে আমার সিগনেচারটা যেখানে আছে আমি সেখানে যাচ্ছি। তো আমি এখান থেকে একটি সিগনেচার ব্যবহার করব। আমি এটাকে সিলেক্ট করলাম, দেন ইনসার্ট, সেম একইভাবে ছবির মতো আমি এখান থেকে র্যাপ টেক্সট করব। র্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করার পরে আমি এটাকে একটু ছোট করে নেব। তো আমি জাস্ট এটাকে একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা, এটি করার পরে এখান থেকে আমি যে কোনো একটি সিগনেচার ব্যবহার করব। তো এর জন্য আমাকে ক্রপ করতে হবে। আমি ক্রপ টুলটি নিলাম, নেওয়ার পরে আমি উপর থেকে আমি এখান থেকে একটু ক্রপ করে নিচ্ছি। যে কোনো একটি সিগনেচার আমি এখান থেকে নিয়ে নেব। তো আমি নিচ থেকে একটু ক্রপ করে নিচ্ছি। আমি এই সিগনেচারটাকে আমি নেব, ব্যাস। ক্রপ করা শেষ। ক্রপ করা শেষ করার পর আমরা এখান থেকে এটিকে কালার অ্যাডজাস্ট করে নেব। তো এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে পুরোপুরি। তো এটা করার জন্য যে রিকালার এখানে আসতে হবে, এখান থেকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেব। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার সাথে সাথে দেখুন আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো ছবিটা কিন্তু এখন আপনার পেজের সাথে কিন্তু ছবিটার কালার অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমি জাস্ট এখন এটা ছোট বড় করে আমি এখানে বসিয়ে দিচ্ছি, ব্যাস। দেখুন হয়ে গেছে। আমি যদি একটু প্রিন্ট প্রিভিউ করি কন্ট্রোল পির মাধ্যমে, তো দেখুন এটা কিন্তু সুন্দরভাবে বসে গেছে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।